আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, কেন মারলে আমাকে? তোমার কি প্রাণীদের প্রতি একটুও করুণা হয় না? তুমি আমাকে তীরবদ্ধ করে মেরে ফেলতে চাইছো? আমি শিকারী, করুণা কি আমি তা জানি না। আমি শুধু এইটা জানি, তোমার পালক বিক্রি করলে আমি অনেক টাকা পাবো। এত বড় একটা অন্যায় করার পরও তুমি হাসছো? তুমি সত্যি অনেক খারাপ মানুষ। মনে রেখো, তোমার বংশে এমন সন্তান হবে যে মানুষ নয়, হাঁসের রক্ত নিয়ে জন্মাবে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। হাস্যকর কয়টা, অভিশাপে আমার কিছুই যায় আসে না। কিছুক্ষণের মধ্যেই রক্তক্ষরণ হয়ে তুমি মৃত্যুবরণ করবে, আর এরপর আমি তোমাকে বাড়ি নিয়ে গিয়ে তোমার পালক বিক্রি করব। না না, এই হাসির অভিশাপে আমি সত্যি ভয় পাচ্ছি। এই হাসির কোনো প্রয়োজন নেই। আমি খালি হাতে বাড়ি ফিরে যাব। হাঁসটা এখানে ফেলে রাখলে দুর্গন্ধ ছড়াবে। এক কাজ করি, এই হাঁসটা আমি মাটিতে পুঁতে দেই। এ কি, হাঁসটা মাটিতে পুঁতার সাথে সাথে একটা গোলাপ গাছ হয়ে গেছে। না না, এখানে থাকা আমার জন্য নিরাপদ হবে না। আমি বরং বাড়ি ফিরে যাই। স্বামী, তোমার মুখ এমন মলিন কেন? কি হয়েছে? যখনই তোমাকে দেখি সারাক্ষণ শুধু মুখ ভোঁতা করে রাখো। কি হয়েছে বলবে তো? জানি না গো, সেই হাঁসের কথা আজও কানে বাজে। আমি মা হতে চলেছি, আর এখন তুমি এসব বাজে বাজে কথা বলা শুরু করেছো। যদি আমার পেট থেকে একটা হাঁসের মতো বাচ্চা বের হয়? হাঁসের অভিশাপ? না না, এমন হবে না। একদম এসব বাজে কথা মুখেও আনবে না। আমাদের ঘরে একেবারে সুন্দর সবল বাচ্চা জন্ম নেবে, যে তোমাকে আর আমাকে খুব ভালোবাসবে। এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আমার আবার বেশি রাত জাগলে শরীর খারাপ করে। ছি ছি, মানুষ না হয়ে হাঁসের বাচ্চা জন্ম দিলি, এমন লজ্জা আমি কোনো দিন পাইনি। তোর জন্য সমাজে আমি মুখ দেখাতে পারি না। মা, আমি তো কিছুই করিনি। এটা কেমন করে হলো আমি তা জানি না। তাছাড়া অভিশাপ আপনার ছেলের লেগেছিল, আমি তো কিছুই করিনি। চুপ, মুখ বন্ধ রাখ। আমার বংশে এখন হাঁসের মা থাকবে? না না, আমি মেনে নিতে পারবো না। মা, ও তো নিরপরাধ, ও শুধু একটা ছোট্ট প্রাণ। যত সব আদিক্ষেতা, ছোট্ট প্রাণ, হাঁসের ছানা। ওকে নিয়ে তুই আমার ঘর থেকে এখনই বের হয়ে যা। আমি কোথায় যাব মা? এই সন্তান তো আপনার ছেলেরই রক্ত। রক্ত না, লজ্জা। গ্রাম জানলে হাসির পাত্র হব আমরা। সবাই জানে তোর ঘরে একটা হাঁসের বাচ্চা জন্ম নিয়েছে। আমি বলছি, ওই হাঁসের ছানাটাকে পুকুরে ফেলে দিয়ে আয়, না হলে তোকে আমি ঘর থেকে তাড়াবো বলে দিচ্ছি। না মা, আমি ওকে মারতে পারবো না। তাহলে তো কেউ থাকতে হবে না এই ঘরে। আমার ছেলে ঘরে ফিরলে সেও তোকে ছাড়বে। সে শহরে গেছে, আগামীকাল ফিরে আসবে। আর মনে রাখিস, আজকের রাত তোর শেষ রাত এই ঘরে। আপনার ছেলে যদি না চায়, তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। আজকের রাতটা আপনি অন্তত আমাকে ঘরে থাকতে দিন। ঠিক আছে, তবে মনে রাখিস, আজকের এই রাত এই বাড়িতে কিন্তু তোর জীবনের শেষ রাত। মা, তুমি এত রেগে কেন আছো? কি হয়েছে বলো তো?
কি হয়েছে বলছিস? তোর বউ একটা হাঁসের বাচ্চা জন্ম দিয়েছে, এ কেমন লজ্জা! গ্রামের মানুষেরা আমাদের নিয়ে হাসাহাসি করছে। তোর বউ বাচ্চাটাকে কোলে নিয়ে রাখে, সবাই দেখে আর হাসে। আমি বলেছি আজই ওদের ঘর থেকে বের হয়ে যেতে হবে। মা, তুমি কি জানো তুমি কি বলছো? মালতী আমার স্ত্রী, ওই ছোট্ট প্রাণ আমার সন্তান। মানুষ হাসলে হাসুক, আমি ওদের ঘর ছাড়া করব না। আমি জানি না কেমন করে এটা হলো, কিন্তু আমি শুধু জানি ও আমার বাচ্চা, আমি ওকে ফেলে দিতে পারবো না। তুই এখন বউয়ের কথা শুনছিস? আমি তোর মা, আমি বলছি এ ঘরে ওই বাচ্চা থাকবে না। মা, আমি জানি তুমি রাগ করেছো, কিন্তু একটু ভাবো, ও তো আমাদের ঘরেরই সন্তান। হয়তো এটা কোনো অভিশাপ, হয়তো কোনো আশীর্বাদও হতে পারে। আমি ভয় পাই, গ্রামবাসী হাসে, অপমান করে, আমি সহ্য করতে পারি না। মা, লোকে হাসলে হাসুক, কিন্তু আমি আমার পরিবারকে রক্ষা করব। আর যদি আমি ওদের ফেলে দেই, তাহলে আমি কেমন মানুষ হলাম বলো তো? আমি এর আগে অন্ধ হয়ে গিয়েছিলাম রাহুল, কিন্তু তুই যা বলছিস তাতে সত্যি আছে। এ আমাদের মেয়ে, আমাদের ভালোবাসার চিহ্ন। একদিন এই বাচ্চাই প্রমাণ করবে মনুষ্যত্ব জন্মে না, গড়ে ওঠে মমতায়। হে বিধাতা, তুমি আমাকে কেন হাঁস বানিয়ে পাঠিয়েছো? ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দর করে খেলাধুলা করছে, আর আমি সারা দিন একা একাই বসে থাকি। গ্রামের কোনো মানুষ আমাকে পছন্দ করে না। কি রে, এখানে বসে কাঁদছিস কেন? তুই তো মানুষের মতো করে কথা বলতে পারিস। নিশ্চয়ই তোর উপর কোনো অভিশাপ আছে। আমি এক অভিশপ্ত মানুষ। অভিশাপের কারণেই আমি হাঁস হয়ে জন্ম নিয়েছি। আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে, কিন্তু গ্রামের মানুষেরা আমাকে একদম সহ্য করতে পারে না। তুই মানুষের ভালোবাসা পেতে চাস? এ তো খুব ভালো কথা। ঠিক আছে, আমি তোকে একটা জাদু শক্তি দেব।